Hello friends, welcome back to my YouTube channel Plants, Pots and Bonsai. I am Pranav here. বন্ধুগণ, এই ভিডিওতে আমি আপনাদেরকে আমার 3 বছরের ফাইকাস রামফি বনসাইয়ের জার্নি নিয়ে দেখাবো। আমি একটি হান্টিং ম্যাটেরিয়াল থেকে কিভাবে একটি রেসপেক্টেবল বনসাই 3 বছরের মধ্যে তৈরি করেছি। তো আমি এটিকে 4 মাস পরে আমার এই ফাইকাস রামফিটি ভালোই গ্রোথ হয়েছে। তো এটিকে আমি একটু প্রুনিং করে দিচ্ছি, হালকা প্রুনিং। আমি প্রায় 1-1.5 ইঞ্চি মোটা ট্রাঙ্কের একটি এই ফাইকাস রামফিটিকে আমি একটি পুরনো দালান এর উপর থেকে সংগ্রহ করে এনেছিলাম। এই পটটিতে বসিয়ে দিয়েছিলাম এবং 4 মাস পরে এতে অনেকগুলি ব্রাঞ্চ নতুন নতুন বেরিয়েছে। তো 4 মাস পরে একে আমি একটা প্রুনিং করে দিচ্ছি এবং অপ্রয়োজনীয় ক্রস ব্রাঞ্চগুলিকে আমি কেটে ছেটে দিচ্ছি। আমি এই বনসাইটিকে কিভাবে ধাপে ধাপে তৈরি করেছি এই ভিডিওতে আপনারা সেটাই দেখতে পাবেন। আমি স্টেপ বাই স্টেপ কিভাবে একে গ্রো করেছি। তারপর 6 মাস পরে, আফটার 6 মান্থস, আমার এই গাছটি এইভাবে বৃদ্ধি পেয়েছে। এতে কয়েকটি এসকেপ রুট তৈরি হয়েছে, যেগুলি পট থেকে বেরিয়ে মাটিতে চলে গেছে। তো এখন আমি এই গাছটিকে মোটামুটি একটা হার্ড প্রুনিং দিয়ে দেব। পাতাগুলি ডিফোলিয়েট করে একে একটি ব্রুম স্টাইল দেওয়ার জন্য যে রূপ আকার দিতে হয়, সেই ধরনের একটি আকার দিয়ে একে একটু হার্ড প্রুনিং করে দিচ্ছি। তো যেহেতু এতে এসকেপ রুট তৈরি হয়ে গেছে, পট থেকে মাটিতে মূল চলে গেছে, তাই আমি বাগানের মধ্যে রেখে এই গাছটির উপর কাজ করছি। তো এইভাবে আমি গাছটিকে একটা হার্ড প্রুনিং দিয়ে দিলাম। তারপর আরো 6 মাস পর, অর্থাৎ 1 বছর পর, গাছটিতে আবার কাজ করছি। দেখুন, প্রচুর ডালপালা বেরিয়েছে এবং গাছটি একটি সুন্দর আকার নিয়েছে। তো এটা মে মাস, প্রচন্ড গরম, তাই আমি ছাতা নিয়ে কাজ করছি। গাছটিকে আমি এই ধাপে পুরো ডিফোলিয়েট করে দিয়েছি এবং এখন একে একটা হার্ড প্রুনিং দিয়ে এর যে স্টাইলটা, সেটাকে একটা ব্রুম স্টাইল বা আমব্রেলা স্টাইল দেওয়ার জন্য চেষ্টা করব। তো এই গাছটিতে একটি অর্কিড রয়েছে। এর ব্রাঞ্চের গোড়াতে আমি একটি অর্কিড তৈরি করেছি এখানে, এটি ফক্সটেল অর্কিড। তো আপাতত এটিকে এখানে রেখেছি, পরবর্তী সময় দেখা যাবে। তো আমি এর ক্রস ব্রাঞ্চগুলি এবং আনওয়ান্টেড ব্রাঞ্চগুলিকে কেটে ছেটে একে একটা স্ট্রাকচারাল প্রুনিং করছি।
কারণ 2 থেকে 3 সপ্তাহের মধ্যে এতে আবার কুড়ি এবং পাতা চলে আসবে। তো 1 বছরের গাছ। পরবর্তী স্টেপ আমার 1.5 বছর পর গাছটিকে দেখতে এমন হয়েছে, প্রচুর ডালপালা এবং ফলেজ হয়েছে। তো আমি একে আজ বাগান থেকে উঠিয়ে এই স্কেপ রুটগুলি কেটে একে বাগান থেকে উঠিয়ে নিয়েছি এবং আমার টার্ন টেবিলের উপর একে রেখে কাজ করছি। আজ গাছটির যে ফলিজ আছে এগুলিকে কিছু প্রুনিং করে হালকা করে দেব, না হলে ভিতরের যে ব্রাঞ্চগুলি রয়েছে সেগুলি বৃদ্ধি পাবে না। কারণ গাছের ভিতরে সূর্যালোক ঢুকতে না পারলে সেই ডালপালাগুলি মরে যাবে। তাই একে একটু প্রুনিং করে এর ক্যানোপিটা সেটাকে একটু হালকা করে দিচ্ছি, যেন গাছের সর্বত্র সূর্যালোক পৌঁছতে পারে। এটি আমার 1.5 বছরের গাছ। তো এখন 2 বছর পরে গাছটির উপর আবার কাজ করছি। এই ধাপে আমি এর ব্রাঞ্চগুলিকে ওয়ারিং করে গাছটার স্ট্রাকচারটাকে আরো সুন্দর করে নেব, একটা আমব্রেলা স্টাইল করে নেব বা ব্রুম স্টাইলে বলা যায়। তো এই ধাপে আমি এর ব্রাঞ্চগুলিকে ওয়ারিং করে সাজিয়ে নিচ্ছি। ব্রাঞ্চগুলিকে প্রয়োজন অনুসারে আমি ওয়ারিং করে চারদিকে সাজিয়ে নেব। স্ট্রাকচারটাকে রিফাইন করে নিলাম ওয়ারিং করে ব্রাঞ্চগুলিকে। দু বছর 9 মাস, 2 years 9 months। এখন আমি গাছটির উপর আবার কাজ করছি শেষ ধাপে। গাছটিকে পুরানো যে পট রয়েছে সেই পট থেকে বের করে এই ধাপে আমি এটিকে একটি বনসাই পাত্রের মধ্যে মোটামুটি ফাইনাল রিপোর্টিং করে নেব। তাই গাছটিকে পুরানো পট থেকে
বের করে নিচ্ছি এবং নতুন একটি শ্যালো বনসাই পাত্রের মধ্যে একে রিপোর্টিং করব। রুট বলটাকে টিজ করে কেটে ছেটে একটু রিফাইন করে নিলাম। এখন এই শ্যালো বনসাই পাত্রটিতে আমি একে রিপোর্টিং করছি। রুট বলটাকে পাত্রের সঙ্গে কেটে ছেটে অ্যাডজাস্ট করে নিচ্ছি। গাছটিকে পাত্রের সঙ্গে তার দিয়ে বেঁধে আমি সিকিউর করে নিচ্ছি। তো এইভাবে রিপোর্টিং এর মাধ্যমে আমি আমার এই ফাইকাস রামফি বনসাইটির একটি পুরানো দালান থেকে সংগ্রহ করা হান্টিং ম্যাটেরিয়ালস থেকে একটি বনসাই নিয়ে আসার জার্নি এই ভিডিওতে আমি দেখালাম। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। যারা নতুন দর্শক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই চেপে রাখবেন, সব ধরনের নোটিফিকেশন পেয়ে যাবেন। এখন যেহেতু একটি শ্যালো পাত্রের মধ্যে গাছটিকে আমি রিপোর্টিং করেছি, তাই আমি এর আংশিক পার্শিয়াল ডিফোলিয়েশন করে দেব যেন এর খাদ্যের চাহিদাটা কমে যায়, কারণ ছোট পাত্রের মধ্যে যেন অ্যাডজাস্ট করতে পারে। কয়েক সপ্তাহ পর গাছটির এই চেহারা হয়েছে দেখতে। ভিডিওটি আজ এখানেই শেষ করলাম। নমস্কার।